আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রমণী কুকিং লাইফ। আজকের পর্বে সবাইকে স্বাগতম জানাচ্ছি সামার স্পেশাল খুবই রিফ্রেশিং এবং মজাদার একটি ড্রিঙ্কসের রেসিপি দেখার জন্য। দেখতে দেখতে আমের সিজন কিন্তু চলেই এলো। এই গরমে এরকম একটা রিফ্রেশিং টক ঝাল মিষ্টি আমের শরবত হলে কিন্তু কোনো কথাই নেই, একদম ক্লান্তি দূর হয়ে যাবে আর যেটা খেতে হবে খুবই টেস্টি। আজকের পর্বে এটাই তৈরি করে দেখাবো কিভাবে অল্প সময়ের মধ্যে ঝটপট বাসায় এরকম একটা রিফ্রেশিং কাঁচা আমের টক ঝাল মিষ্টি শরবত তৈরি করে নেওয়া যায়, যেটা একবার খেলে এর স্বাদ আপনারা কখনোই ভুলতে পারবেন না। আশা করি রেসিপিটা আপনাদের খুবই পছন্দ হবে, আর রেসিপিটা পছন্দ হলে ভিডিওতে একটি লাইক দিতে ভুলবেন না। চলুন তাহলে শুরু করা যাক। প্রথমেই শরবত তৈরি করার জন্য এখানে আমি কিছু কাঁচা আম নিয়েছি। দেখতেই পারছেন কাঁচা আমগুলো কিন্তু একদম বড়ও না একদম ছোটও না, মিডিয়াম সাইজের আম নিয়েছি। এখান থেকে দুইটা আমের খোসা ছাড়িয়ে আমি ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। এখানে প্রায় 1 কাপের মতো আম হয়েছে, আর দেখতেই পারছেন আমগুলো কিন্তু আমি ছোট করে কেটে নিয়েছি, এতে করে ব্লেন্ড করতে অনেক সুবিধা হবে। প্রথমে একটি ব্লেন্ডারের জারে আমি এই ছোট করে টুকরো করা আমগুলো নিয়ে নিচ্ছি। এখন অ্যাড করে দিচ্ছি 1/3 কাপের মতো পুদিনা পাতা। এখানে প্রায় 20 থেকে 25টার মতো পুদিনা পাতা আছে। এরপর অ্যাড করে দিচ্ছি 1 টেবিল চামচের মতো ধনেপাতা কুচি, সাথে অ্যাড করে দিচ্ছি বিট লবণ। এখানে আমি 1 টেবিল চামচের মতো বিট লবণ ব্যবহার করেছি। এখন অ্যাড করে দিচ্ছি 1 চা চামচ চাট মশলা। অবশ্যই চাট মশলাটা ব্যবহার করার চেষ্টা করবেন, এতে করে অনেক সুন্দর একটা টেস্ট আসে। সাথে অ্যাড করে দিচ্ছি 1/2 চা চামচের মতো লবণ। লবণটা আপনাদের পছন্দ অনুযায়ী কমিয়ে বাড়িয়ে ব্যবহার করতে পারবেন। সাথে অ্যাড করে দিচ্ছি 3 টেবিল চামচের মতো চিনি। এখন এখানে দিয়ে দিচ্ছি 2টা কাঁচামরিচ, আর ঝালটাও কিন্তু আপনাদের পছন্দ অনুযায়ী কমিয়ে বাড়িয়ে ব্যবহার করতে পারবেন। সাথে অ্যাড করে দিচ্ছি 1/3 কাপের মতো পানি। এখানে আমি ঠান্ডা পানিটা ব্যবহার করেছি, আর এখন এটা আমি একটু ব্লেন্ড করে নেব। আর এখানে কিন্তু বেশি করে প্রথমে পানি দেওয়া যাবে না, অল্প পানি দিয়ে এটা ব্লেন্ড করে একদম মিহি পেস্ট করে নিতে হবে। এই দেখুন আমি কিন্তু এটা ব্লেন্ড করে নিয়েছি, আর দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু কোনো প্রকার লাম্পস নেই। এখন এই আমের পেস্টের মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি ঠান্ডা পানি, আর এখানে আমি 4 গ্লাসের মতো শরবত তৈরি করব, সেই অনুপাতে আমি পানি ব্যবহার করছি। পানিটা দিয়ে আমি সবকিছু একটা চামচের সাহায্যে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আর শরবতটা কিন্তু এখন পুরোপুরি রেডি। আর দেখতেই পাচ্ছেন শরবতটা আমি একটু ঘন করে তৈরি করেছি, আপনারা চাইলে একটু পাতলা করে তৈরি করে নিতে পারবেন, সেই ক্ষেত্রে আর একটু পানির পরিমাণ বাড়িয়ে দিতে হবে। শরবতটা সার্ভ করার জন্য প্রথমে একটি গ্লাসে আমি কিছু বরফ কুচি নিয়ে নিচ্ছি, সেখানে আমি শরবতটা ঢেলে দিচ্ছি। আর ডেকোরেশন করার জন্য নিচ্ছি 1 স্লাইস লেবু এবং পুদিনা পাতা। এখন কিন্তু শরবতটা পুরোপুরি রেডি। দেখতেই পাচ্ছেন এই শরবতটা দেখতে কতটা লোভনীয় লাগছে, এটা খেতেও কিন্তু খুবই রিফ্রেশিং এবং ইয়াম্মি। ট্রাস্ট মি ভিউয়ার্স, একবার এভাবে বাসায় কাঁচা আমের টক ঝাল মিষ্টি শরবতটা তৈরি করে দেখুন, একবার খেলে এর স্বাদ আপনি কখনোই ভুলতে পারবেন না। আর এই গরমে বারবার এই ড্রিঙ্কসটা আপনাদের খেতে মন চাইবে। আর বাসায় ট্রাই করলে আমাকে কমেন্টে জানাতে ভুলবেন না। আর রেসিপিটা পছন্দ হলে ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। আল্লাহ হাফিজ।